ভাই চুত মারানি এই গালিটা খুব ভাল লাগে, এটাকে জাতীয়করণ করা উচিত ভাই। বাংলাদেশের যত ক্রিকেটার আছে এবং ক্রিকেটের সাথে সম্পর্কিত যত মানুষজন আছে এদেরকে এটা বলা যাবে, এই নিয়ম করা উচিত ভাই। এদের জন্য চুত মারানি গালিটা হালাল, এইটা করা উচিত। বাংলাদেশ ম্যাচ হারুক ভাই, কোনো সমস্যা নাই, হারার একটা সিস্টেম থাকে। বাংলাদেশের প্লেয়ার গুলার রান করার দরকার নাই ভাই, আউট যাক সমস্যা নাই, আউট যাওয়ার একটা সিস্টেম থাকে ভাই। এই যে তানজিদ হাসান তামিম প্রথম একটা ম্যাচে রান করলো, তারপর হাওয়া, আর তাকে খুঁজে পাওয়া যায় না ভাই। বাংলাদেশের ক্রিকেটার গুলা এত বেশি অধারাবাহিক, একটা ম্যাচে রান করলে পরবর্তী 5-7টা ম্যাচ তাকে আর খুঁজে পাবেন না ভাই। দ্বিতীয় ম্যাচে রান করতে পারেনি ঠিক আছে, তৃতীয় ম্যাচটাতে এসে কেমনে আউট গেছে দেখেন, একটার পর একটা বল তাকে পায়ের মধ্যে করা হচ্ছিল ভাই। হ্যাঁ, যেই জায়গায় সে দুর্বল ভাই, এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে, ওই পায়ের মধ্যে বল করতেছে, ওইটা কিভাবে সামলানো লাগবে এই বুদ্ধি তার হয়নি। সে যদি ওই লেগ স্টাম্পে দাঁড়ায় থাকতো, বলগুলা গিয়ে পায়ে লাগতো ভাই, এলবিডব্লিউ হইতো না। সে লেগ স্টাম্পের বাইরে মানে সরে এসে বল মানে টেনে টুনে স্টাম্পে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে আউট গেল। তারপরে আপনার এই যে কি বলে পারভেজ হোসেন ইমন, সে নাকি অ্যাটাকিং ক্রিকেট খেলে। হ্যাঁ, অ্যাটাকিং দুই একটা ম্যাচ দেখে আমরা বিচার করে ফেলি। অ্যাটাকিং ক্রিকেট খেলার নামে ডট খাইতে 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 যখন মনে হলো এখন মারা লাগবে, মারতে গেছে আর আউট। হ্যাঁ, তারপরে ধরেন আপনার এই যে কি বলে ওইটা, তারপর কে, নাজমুল শান্ত। নাজমুল শান্ত ওকে নিয়ে কি বলবো ভাই, ওই যে আপনার প্রথম টেস্টে ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করছে, আবার যে কোন বছর, হ্যাঁ কোন সালে গিয়ে করবে এটা সে নিজেও জানে না ভাই। এবং এই যে দুইটা সেঞ্চুরি করছে ওইটার জন্য এখন পর্যন্ত তাকে নিয়ে আর কোনো কথা নাই, তাকে কিছুই বলা হচ্ছে না ভাই, এবং তাকে বাদ দেওয়ার তো নামই নাই। ওই দুইটা ইনিংসের পর আপনার 3-2-5টা ইনিংস খেলছে, 5টা ইনিংসে কিচ্ছু করতে পারে নাই ভাই, একদম কিচ্ছু করতে পারে নাই। তাইলে ওই ক্রিকেটারকে আমার কি দরকার ভাই? যখন একজন ক্রিকেটার দেখতেছে খারাপ করার পরেও আমি বাদ পড়তেছি না, তখন সেই ক্রিকেটার আর মানে নিজেকে নিয়ে ভাববে কেমনে ভাই? হ্যাঁ, আমার ভালো করা দরকার, এই রিয়ালাইজেশন তাদের মধ্যে আসবে কেমনে? আসবেই না তো ভাই, তারা সারা জীবন এইরকমই করবে, যেখানে কোনো প্রতিযোগিতা নাই, যে আমি খারাপ করলে আমি বাদ করে যাব আর একজন আসবে, এইরকম কোনো প্রতিযোগিতা বাংলাদেশ দলের মধ্যে নাই। একজন করে একজনকে খেলাই তো খেলাই, একজনকে খেলাই তো খেলাই ভাই। এই লিটন দাস, এই যে বাংলাদেশের মানুষজন এত প্যাচাল যদি না পারতো, এই যে আপনার ক্রিকেটের যত সাংবাদিক আছে এরা যদি প্যাচাল না পারতো, লিটন দাসকে খেলাইতেই থাকতো, খেলাইতেই থাকতো ভাই, বিশ্বাস করেন। তারপর মেহেদী মিরাজ, মেহেদী মিরাজ ভাই ওর দোষ দিয়ে লাভ নাই, ভালো ক্রিকেট খেলছে ভাই। বর্তমানে ওয়ানডেতে যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার সেই ক্রিকেটটাই খেলতেছিল। অপর প্রান্ত থেকে বস আমাদের বস বোকাচোদা, এই যে কি বলে ওইটা, তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয় এত পরিমাণ ডট খাচ্ছিল যে মেহেদির উপর চাপ, যে আমার রান করা লাগবে ভাই, রান রেট আমার 7-এর কাছাকাছি চলে গেছে, 20 ওভার, তখন এখনো 30 ওভার বাকি। 30 ওভার 7 রান রেটে ব্যাটিং করা এত ইজি না, তো সেই ক্ষেত্রে আমাকে রান রেট এখন কমাইতেই হবে। তো সেইটাই করতে গেছে মেহেদী মিরাজ এবং আউট গেছে। এবং তাওহিদ হৃদয় এই ভদ্রলোককে নিয়ে আর কি বলবো ভাই, একটা ভিডিও অলরেডি বানাইছি। এইরকম ব্রেইনলেস ক্রিকেটার পৃথিবীতে আর নাই, পৃথিবীতে আর নাই ভাই। এত পরিমাণ বল ডট করে ভাই, এমন না যে আপনার সবগুলো আপনার ইয়ের ভিতরে সার্কেলের ভেতরে প্লেয়ার, এই জন্য সিঙ্গেল বের করা যাচ্ছে না। হ্যাঁ, 10 ওভারের পরে, 10 ওভারের পরে যখন সার্কেলের বাইরে প্লেয়ার গুলা থাকে, দুই একজন আপনার সার্কেলের ভিতর থাকে, সেই সময় সে একটা সিঙ্গেল বের করতে পারে না ভাই। এই হচ্ছে মানে আমাদের বালের ক্রিকেটার তাওহিদ হৃদয়। হ্যাঁ, তারপরে ধরেন শামীম পাটোয়ারি, তাকে নিয়ে কি বলবো ভাই, তাকে নিয়ে আর কি বলবো, মাত্র 2টা ম্যাচ খেললো, তাকে নিয়ে তো বলার কিছু নাই। এবং 2টা খেলুক আর 4টা খেলুক আর 10টা খেলুক, ওই যে ধরেন মানে বাকি ক্রিকেটার গুলো যে রকম একটা ম্যাচ ভালো খেলবে, হ্যাঁ তারপরে 5-7টা খারাপ খেলবে, ওই সেম, ওই সেম। তারপরে ধরেন আপনার জাকের আলী অনিক, তাকে নিয়ে কি বলবো, তাকে নিয়েও বলার কিছু নাই ভাই, সে আর কি করবে? সে যে একজন ফিনিশার, হ্যাঁ ওই রকম কোনো সিচুয়েশনই পায় না, যে খেলার আর 10 ওভার বা 5-7 ওভার বাকি আছে, ওই সময় নামলাম একটু উড়া ধরে মাইর দিলাম, এই সুযোগটা সে পাই না। ওকার দোষ দিয়ে কি করব ভাই, ওকার দোষ দিয়ে কি করব? দলের এমন অবস্থা, তাকে মানে নেমে 20 ওভার 25 ওভার খেলতে হয়, তো তখন তো সে ডট করবেই, তখন তো সে ডট করবেই, এই দোষ তো আর তার না ভাই। তাকে যেই জন্য নেওয়া হয়েছে, হ্যাঁ সেই
জায়গা তাকে আমরা দিতেই পারি না। তারপরে ধরেন আপনার ইয়ে তান কি বলে এটা, তানজিম হাসান সাকিব, তাকে নিয়ে তাকে নিয়েও বলার কিছু নাই ভাই। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে ও একজন আছে ভাই। হ্যাঁ, প্রতি ম্যাচে হয়তো রান করতে পারে না, সেই রকম সুযোগও পায় না, যখন রান করে দেখতে ভাল লাগে যে একজন প্লেয়ার মনে হয় খেলতেছে ওইখানে রান করতেছে। হ্যাঁ, শট গুলা দেখতে ভাল লাগে, ব্যাট সুইং দেখতে ভাল লাগে, যেটা বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারদের মধ্যে দেখা যায় না ভাই। এই কি একটা অবস্থা বলেন তো, এইরকম একটা টিম নিয়ে আসলে মানে কেমনে কি আপনি তিনটা ফরম্যাট হিসাব করেন, আপনার দেখেন এই এই দলটাতে বাংলাদেশ শুধুমাত্র ওপেনারদেরকে নিয়ে ব্যস্ত। এখানে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান নাই ভাই। তৌহিদ হৃদয়কে নিয়ে এত গালাগালি করতেছি, এত ইয়ে করতেছি, ওকে বাদ দিয়ে আর একটা মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা কাকে আনবো? সেই ব্যাকআপই নাই ভাই। তার আর কি দোষ দিব বলেন, তার আর কি দোষ দিব? এই যে টেস্টে দেখেন ওপেনার কতগুলা, জাকির হাসান, সাইফ হাসান, আপনার সাদমান ইসলাম, আপনার হচ্ছে এই যে মাহমুদুল হাসান জয়, তারপরে এনামুল হক, তারপরে আপনার লিটন দাস ওপেনারই ধরেন, এতগুলা ওপেনার। তারপরে ওয়ানডেতে এসে দেখেন পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, আপনার লিটন দাস, আপনার হচ্ছে কি বলে ওইটা, নাজমুল হোসেন শান্ত। মানে ধরেন এই দলটার মধ্যে প্রায় 11-12টা ওপেনার ভাই। সব ওপেনার মানে বাংলাদেশ দলে নিয়ে এসে ওই ওপেনারকে ধরেন আপনার মিডল অর্ডারে খেলাচ্ছে, ফিনিশার বানাচ্ছে, ওপেনিং এ তো খেলাচ্ছেই, নাম্বার 2-এ খেলাচ্ছে। মানে কি একটা অবস্থা বলেন তো, এখানে কোনো ওই সিস্টেমটাই নাই যে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান আমার দরকার যে শুধুমাত্র মিডল অর্ডারেই খেলবে, এরকম কোনো সিস্টেমই নাই ভাই। এরকম কোনো সিস্টেমই নাই, সব ওপেনার নিয়ে আসে, যখন যাকে খুশি যেখানে ইচ্ছা নামানো হচ্ছে, খেলানো হচ্ছে। মানে একটা কি বলবো, একটা মানে দলের একটা মানে ভারসাম্যই নাই ভাই, কি বলবো। এই দলটা আর কেমনে কি ভালো করবে? ম্যাচ হারার পর মেহেদী মিরাজ বলে নতুন দল, আরো সময় লাগবে, হ্যান ত্যান। ওই চেহারা পাল্টায় শুধুমাত্র, বুঝছেন? সবাই সবাই আসে ওই ম্যাচ হারার পর এই সেম কথাগুলাই, শিখতেছি, আমাদের সময় লাগবে, নতুন দল, অনভিজ্ঞ, হ্যান ত্যান। এইগুলা কোনো কথা ভাই? মানে চিন্তা করা যায় এত খারাপ ক্রিকেট একটা দল কিভাবে খেলতে পারে ভাই? কিভাবে ভাই? মানে মোট কথা ক্রিকেটাররাই খারাপ খেলে ভাই, এর এর থেকে বড় আর কিছু বলার নাই, ক্রিকেটাররাই খারাপ খেলে। এইখানে যে পিচ খুব খারাপ ছিল, উইকেট খুব খারাপ ছিল এমন না, মেহেদী মিরাজ সেটা বলছেও যে উইকেট ব্যাটিং এর জন্য খুবই ভালো ছিল। এই ভালো উইকেটের ব্যাটিং এও তৌহিদ হৃদয় যখন 75 বলে 50 করে, তখন আর আপনি কি বলবেন? সেই দলটা থেকে বা সেই দলের প্লেয়ারদের থেকে আপনি কি আশা করবেন? কি আশা করার আছে বলেন? হ্যাঁ, এমনি কি বলতেছি, এদেরকে এতই গেলাইতে মন চায়। এবং চুতমারানি এটা আমার ফেভারিট গাইল, এবং বললাম না এটাকে জাতীয়করণ করা উচিত, ইচ্ছা মতো যাতে গেলানো যায় ভাই। হ্যাঁ, আল্লাহ, পাগলা হয়ে গেলাম বাল।